ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি দেখো এক নতুন দিনে। তা দেখো আজকে নিয়েছি সুজি দিয়ে এর আগে অনেক কিছু শেয়ার করেছি। তা আজকে কি শেয়ার করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তা বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে সবাই ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু জল, কম করেই দেবো। আর দিয়ে দেবো জলের মধ্যে আগে থেকেই লবণ। তারপরে ওই জলে দিয়ে দিলাম কিছুটা সুজি দিয়ে অনেক রকম জিনিসই করা যায়। তা আজকে মনে হলো কিছু একটা বানাই, তার জন্য নিয়ে চলে এলাম। সুজিটা ভিজতে ভিজতে আমি একটুখানি মশলা রেডি করে নেব। কিছুটা রসুন যেটা চপ করে নিয়েছি, রসুন তো যে কোনো জিনিসে দিলে ভালো লাগে, তার জন্য। তারপর দিয়ে দেবো কিছুটা চপ করে রাখা পেঁয়াজ। দেখো সুজিটা ফুলে উঠেছে, তাই জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা ধনেপাতাটা একটু বড় বড় করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা, সেটা চপারের সাহায্যে নিয়েছি, যে জিনিসটা খুব সুন্দর মিশে যাবে তার জন্য। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ময়দা, অল্প পরিমাণেই দেবো, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এবার হাত দিয়ে আবার বেশ খানিকক্ষণ করে মেখে নেব। সুজিটা তো ভিজে গেছে, ভিজে সুজিটা ফুলে উঠেছে। আমি যে মাখছি মানে হাতে বাজছেই না, বুঝতে পারছো? এই দেখো ভালো করে মেখে নিই। আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এইসব জিনিস যত মাখামাখি হয় তত বেশি ভালো লাগে। তো দেখো হয়ে গেছে মাখা, কত সুন্দর লাগছে না? এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলে দিতে যে কোনো ভাজাভাজি করলে ভালো লাগে, তার জন্য। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার হাতে করে দেবো ছোটো ছোটো করে, তাহলে জিনিসটা বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু টেস্টি লাগে, তাই না? আর এইরকম হাতের জিনিসের তুলনায় হয় না, আমি যেটা মনে করি। ঠিক ভেজে বলো, যতটা ঘরে ততটা পরিমাণে এরকম দিয়ে দেবো। এবার একটু টাইম নিয়ে ভেজে নেব। আর এইসব জিনিস তো খুব একটা হাই করলে গ্যাস হয় না, অল্প করে হাই দিলে বেশ ভালো হয়। তো দেখো অনেকক্ষণ পরে এরকম উল্টে পাল্টে ভেজে নেব। মিক্সটা সুজি দেওয়া আছে যেহেতু খাস্তা হবে, তাই না? আর সকালবেলা সন্ধ্যেবেলা এরকম টিফিন করলে বাইরে গিয়ে বাচ্চারা তাকাবেও না, এমনকি স্কুলেও এরকম টিফিন দিলে বেশ তৃপ্তি করে খাবে। আবার হচ্ছে গিয়ে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, ঠিক না? আর খুবই ছোট ছোট আকারে দেখো দিয়েছি, হালকা কালার চলে এসেছে, এমনকি এটা ভাজা হয়ে এসেছে। এখন থেকে দেখো আওয়াজ পাচ্ছে, শব্দ পাচ্ছ? একবারে খাস্তার যে একটা আওয়াজ, সেই আওয়াজটা এখন থেকেই পাওয়া যাচ্ছে। আর একটুখানি নাড়াচাড়া করে দেবো, বাইরে একটা আওয়াজ হচ্ছে, জানি না কী হবে, বুঝতে পারলে? এই যে বেশ খানিকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। দেখো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তারপর দেখো একটা চাটনি বানাবো। তো এই মানে বেঁচে গেছে সেই তেলটার মধ্যে দিলাম আবার কিছুটা রসুন, যেটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি, তাহলে জিনিসটা খুব সুন্দর মিশে যায়। মিক্সিতে যদি এটা খুব পেস্ট হয়ে যায়, আর এটা বেশ এরকম একটু দানা দানা থাকে, ভালো লাগে বেশ। আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, ঠিক আছে? তো রসুনটা একটুখানি ভাজা করে নিলাম। রসুনটা তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেই টমেটো। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ, এতে তো আর কিছুই লাগে না, আর লাগে এনে দেবো লঙ্কা গুঁড়ো। এবার আর কি যতক্ষণ না কষে চাটনি মতন আসে ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর একটা কিছু রান্না করতে হলে তো অনেকটা ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তাই না? তাই সবাইকে বলবো ভিডিওটাকে স্কিপ করো না। একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে গিয়ে তো জানো। আর আমরা সবাই তো মানে একটা পরিবারের নাই হতে পারি আমাদের রক্তের সম্পর্ক, তার থেকে কিন্তু বড় সম্পর্ক, তাই না? তাই ইউটিউবকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য।
তাই তো এটা অনেকক্ষণই তো লাগবে, এতক্ষণ না তবে কী দেখাবো। তা একটু হয়ে আসে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি টেস্টটা কীরকম হবে, তাই না? দেখো বেশ অনেকক্ষণ সময় নেড়াচাড়া করেছি, কালার দেখে বুঝতেই পারছো যে তেল ছেড়ে দিয়েছে। এই সময় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু এটা ঝাল চাটনি, তার জন্য চিনির ব্যবহার আমি করিনি, মানে লাস্টে যেমন চিনি দিলে একটু হয় না, বেশ নুন ঝাল মিষ্টি খুব সুন্দর লাগে, তার জন্য তার জন্যই দেখো চিনি দিয়ে দিলাম। আর চিনিটিকে মেশানোর জন্য বেশ আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা টমেটোটাকে সিদ্ধ করে নিতেও পারো, আবার মিক্সিতেও পেস্ট করতে পারো, তা আমি এরকমভাবেই করলাম। দেখো আরেকটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে তোমার সঙ্গে আবারও আসছি। এবার ফাইনাল লুক হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে এটা নামিয়ে নেব। বড়া তো আগেই নামিয়ে নিয়েছি, এবার নিব চাটনিটা। ঘরে থাকা এরকম টেস্টি টেস্টি চাটনি বেশ ভালোই লাগে, তাই না? ঘরে থাকা যে কোনো জিনিসই খেতে ভীষণ ভালো লাগে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার স্বাদটাও আমার মনে হয় খুবই সুন্দর হয়, তাই না? তা দেখো আমি খাই আর একটা দেখাই তোমাদেরকে কেমন মচমচ করছে। দেখো শব্দ পাচ্ছ, এরকম মচমচে হয়েছে। তা তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেও। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। বাচ্চাদের যদি টিফিন দাও, সুজি যেহেতু জল টানে, তাতে বাচ্চারা জলটাও খাবে, এমনকি তাদের পেটটাও ভরা থাকবে, তাই না? তাই আজকে চেষ্টা করলাম এরকম ভিডিও দেওয়ার জন্য। তাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। সবাইকে বলো ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করো না। আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। তা কেমন লাগলো ভিডিও অবশ্যই বলো। সবাইকে একটা কথাই বলবো, সবাই ভালোবেসে পাশে থেকো। তাহলে আমি এখন খাই, সকালবেলা হোক সন্ধেবেলা হোক, এর সাথে চা হলে তার কোনো কথাই হবে না, তাই না? তা আজকে তো চাটা নেবো না, খালি এরকম পকোড়াটাই খাবো, বুঝতে পারছো? আর আমি তো সব রকম নিয়ে ভিডিও দিয়ে এরকম দিই না, তা আজকে একটু চেষ্টা করলাম। তাই তোমরা বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে? আর আমার তো কাটা বাটা সব রেডিই থাকে, তার জন্য আমি পারি না এরকম একটা করে ভিডিও দিতে। তাই আজকে একটু চেষ্টা করলাম। তা তোমরাই বলো কেমন হয়েছে। সবাইকে বলবো সবাই ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন আসি তাহলে, সবাইকে টাটা। আমি খাই, তোমরাও বানিয়ে খাও, ঠিক আছে?